নমস্কার, আমি গাছওয়ালা। আজকে পাতিলেবু গাছের সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদের সাথে। এটা আমার ফলন্ত পাতিলেবু গাছ, যেখানে একসাথে প্রায় 10-12টা লেবু ফলে রয়েছে। এই দেখুন, লেবুটা সামনে থেকে দেখাচ্ছি, দেখেছেন? লেবুর সাইজও যথেষ্ট ভালো। একটু পরে হাত দিয়ে লেবুটাকে ধরে দেখালে বুঝতে পারবেন যে এক একটা লেবুর সাইজ কীরকম হয়েছে। এখনও লেবুগুলো আরও বাড়বে, পাকেনি। দেখুন, টবটা দেখালাম। টবটা মোটামুটি 8 ইঞ্চি একটা মাটির টব নেওয়া হয়েছে এবং গোড়ায় আগাছা দেখেই বুঝতে পারছেন গাছটাকে যে বিশাল যত্ন, বিশাল পরিচর্যা কিছু করা হয় তা নয়। মোটামুটি মাঝে মাঝে যতটা সম্ভব করি পরিচর্যা। ওপর থেকে গাছের ভিউটা দেখুন কিছুটা এইরকম। এই গাছের মধ্যে আপনি ভালো করে লক্ষ্য করলে দু ধরনের পাতা দেখতে পাবেন। একটা দেখবেন ভীষণ ডিপ কালারের পাতা, একটা দেখবেন লাইট কালারের পাতা। তো ডিপ কালারের পাতাযুক্ত যে ডালগুলো, সেটা হচ্ছে কচি ডাল, যেটা হচ্ছে কেটে ফেলার পরে গাছের ডালগুলো তো নিজস্ব স্টাইলে বাড়তে থাকে, তো কেটে ফেলতে হয়, নাহলে কোনটা বিরাট লম্বা, কোনটা বাড়বে না, এরকম ধরনের হয়ে থাকবে এবং ফল আসার সম্ভাবনাও অনেকটা কমে যায়। তো গাছটাকে মোটামুটি একটা সাইজ অবধি রেখে কেটে দিতে হয় ডালের। তো খুব গোড়া থেকে কুচিয়ে কাটবেন না, তাহলে আবার ফল পাবেন না। তো মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা ডাল রেখে রেখে গোল শেপ করে আমি কেটে দিয়েছি। এভাবেই কাটবেন, ভালো ফল পাবেন। আর আপনি যে ডালগুলো দেখছেন তার মধ্যে যে ডালটা আপনার গ্রিন, মানে ডিপ গ্রিন কালারের পাতাযুক্ত ম্যাচিওর ডাল, একমাত্র ওই ডালের মধ্যেই কিন্তু ফল হয়। মানে প্রথমে ফুল আসে, তারপর ফল হয়। দেখুন, বৃষ্টি হয়ে গিয়েছে, পাতাগুলোতে কি সুন্দর বৃষ্টির জল লেগে রয়েছে। আমি পাতা তুলে তুলে দেখাচ্ছি ফলগুলো মোটামুটি আপনাদেরকে। এটা মাঝারি সাইজের, একটু আগে যেটা তুলে দেখালাম ওটা বড়। তো যেটার বিষয়ে আলোচনা করছিলাম, তো এই দেখুন লেবুর সাইজ দেখেছেন। লেবুগুলো এখনও গ্রিন, ভালো করে পাকেনি, পাকবে। তো যে ডালগুলো একটু মোটা এবং শক্ত আর পাতাগুলো ডিপ গ্রিন, ওগুলোতেই ফুল আসে। ফুল মোটামুটি আপনাদের ফেব্রুয়ারি মার্চ থেকেই চলে আসতে শুরু করে, কিন্তু ওই সময় প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে অনেক ফুল ঝরে যায়। আমারই মোটামুটি 250-300 ফুল এসেছিলো। সেই সময় যত না গরম থাকে তার থেকে আবহাওয়া বেশি শুষ্ক থাকে। শুষ্ক আবহাওয়া লঙ্কা গাছ, লেবু গাছ এগুলোর জন্য একেবারেই কাম্য নয়। আমি যেটা করি, আপনারাও করতে পারেন, আরোর পরিষ্কার জল নিয়ে, জেনারেলি কলের জল নেবেন না, আরোর পরিষ্কার জল নেবেন, কারণ এমনি জলে নানা রকমের অ্যাসিডিক ভার্সন থাকে যেগুলো ফুলগুলোকে ঝরিয়ে দিতে পারে। কাজের থেকে বিপদ হবে বেশি। নিয়ে একটা স্প্রে জারের মধ্যে ভরে প্রতিদিন 2বার করে জল স্প্রে করতে পারেন ফুলের উপরে, তাহলে কিছুটা ফুল ঝরার হাত থেকে আপনারা রেহাই পাবেন। আমি সাধারণত কাউকেই কোনো রাসায়নিক সার বা কোনো ফুল ধরে থাকা রাসায়নিক কীটনাশক এগুলো ব্যবহার করতে বলি না। এগুলো তো আরও দাদাভাইরা আছেন, তারা বলছেন, বা দিদিভাইরা আছেন বলছেন। আমি চেষ্টা করি সবাইকে বলতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো সার ছাড়া, কোনো রাসায়নিক সার না কিনে আপনি কিভাবে কম খরচে আপনার বাড়িতে গাছপালা করতে পারেন। এই দেখুন ফুল এসছে, আবার নতুন করে বর্ষা পড়লে 2-4টে ফুল হয়, কিন্তু ফেব্রুয়ারি মার্চে যে ঝাঁকে ঝাঁকে ফুল হয় তত ফুল হয় না, কিন্তু হয়। এবং এই দেখুন ছোটো ছোটো ফুল আছে, এই ফুলগুলোও ফুটে অল্প অল্প করে ফল আবার হতে থাকবে। মানে এটা হচ্ছে 12 মাসি লেবু গাছ, তো যার ফলে শীতকালটুকু বাদ দিয়ে সারা বছরই ফুল ফল হয় আর কি। তো ফুল কীভাবে আপনারা রক্ষা করবেন তার ব্যবস্থা আমি আপনাদেরকে বলেই দিলাম। আর তারপর ফল আসলেও মোটামুটি যখন একদম ছোট্ট ছোট্ট কুলের মতন ফল থাকবে, ওই দেখুন আমি ফলটা বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন, ওটা ফুল থেকে ফল হয়েছে। এই দেখুন আর একটা ফল, এটাকে ভালোভাবে ক্যামেরায় ধরতে পেরেছি। এরকম সাইজেরও যখন ফল থাকবে, বৃষ্টি যদি না পড়ে প্রতিদিন 2বার করে জল স্প্রে করবেন, তাহলে কি হবে, বোটা থেকে ফুল বা ফল ঝরে যাওয়ার সেই ভয়টা আর থাকে না। লেবু গাছে লেবু থাকাকালীন প্রচুর পরিমাণে জল ও আশা করে, এবং জমে যাওয়া জল কিন্তু একেবারেই আশা করে না। ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন এবং দিনে যতবার জল দিতে পারবেন ওর জন্য ততবারই ভালো, কিন্তু মাটিটা অল্প শুকোলে তারপরেই জল দেবেন। একদম ভেজা ভেজা হয়ে থাকলে জল দেবেন না। এই দেখুন এই কচি ডালগুলোতে কিন্তু এখন কোনো কাজ নেই। এই ডালগুলোকে মোটামুটি বছরখানেকের জন্য ছেড়ে দিতে হবে, তবেই ফল ফুল প্রডিউস করার মতন বড় হবে আর কি। এই যে কচি ডালগুলো নতুন গজিয়েছে, এই ডালগুলো হচ্ছে আমার পরের সময়ের মূলধন। মানে পরের বছর, তারপরের বছর এই ডালগুলো আমাকে ফল দেবে। আর তখন যে বর্তমানে যে ডালগুলোতে ফল দিচ্ছে সেই ডালগুলো তখন আরও শুকিয়ে উঠবে এবং একদম কালচিটে টাইপের হয়ে যাবে। তখন ওই ডালগুলোকে আমি কিছুটা কেটেই দেবো, কারণ বেশি মোটা ডালে না ফল ফুল হয়, না সেটা গাছের কোনো উপকারে লাগে। আর অতিরিক্ত গাছে ডাল থাকলে সেই জায়গাতে এরা খাবার দিতে দিতে গাছ আর ফল ফুল দিতে পারে না। তো যার কারণে আপনাদেরকে কিছু খেয়াল রাখতে হবে। এবার আসি মাটি তৈরির দিক থেকে। তো মাটি বলতে আমি সাধারণত
দোআঁশ মাটি ব্যবহার করেছি, অল্প একটু বালি মিশিয়ে নিয়েছি। আমার মাটির মধ্যে এমন কিছু আশ্চর্য কিছু করার আর দরকার পড়েনি। এছাড়া আমি মাঝে মাঝে যেটা করি, মাছের বাজার থেকে গিয়ে মাছের একটু পাতলা আঁশ আর মাছের যেটাকে তেল বলা হয়, যেটা মাছের পেটের ভিতর থাকে, ওই জিনিসটা নিয়ে এসে মাটি খুঁড়ে তার ভিতরে চাপা দিয়ে দিই। এটা দুর্দান্ত ভালো সারের কাজ করে, আপনারা করে দেখতে পারেন, প্রচণ্ড ভালো ফল পাবেন। কোনো কিছু করবেন না, জলে গুলবেন না, পচাবেন না, কিছু করবেন না, জাস্ট মাটি খুঁড়বেন, একটা গর্ত মতো করবেন, চাপা দিয়ে দেবেন। অল্প কদিন একটু পচা গন্ধ ছাড়বে, বাট দিন 4-5 মধ্যে সেই গন্ধটাও উধাও হয়ে যাবে। তো আপনারা তারপর দেখবেন গাছের কি অসাধারণ গ্রোথ পাবেন। তো এইগুলো খুব সহজলভ্য হয়, লোকে বেড়াল কুকুরের জন্য রাস্তা থেকে মাছওয়ালাদের থেকে কালেক্ট করে, তো আপনারা আপনাদের গাছের জন্য করতে পারেন। এটা অসম্ভব ভালো কাজ করে। আর মাটির তলায় পুঁতে দেবেন এই কারণে বলছি, এতে দুর্গন্ধ, পচা, নোংরা, আবর্জনা হওয়ারও সম্ভাবনা কম। আর দ্বিতীয়ত গাছে পোকা মাকড় ফাঙ্গাস এগুলো লেগে যায় না যদি মাটির তলায় আপনি পুঁতে দেন, সেটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যায়। এই দেখুন গাছটা দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে, এবং গাছের সাইজটাও মোটামুটি 3 ফুট মতো, 3 ফুট তো হবেই, 3 থেকে 3.5 ফুট। দেখুন আকাশটা কীরকম মেঘ হয়ে আছে, কালো পড়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের সঙ্গে একটু পরিবেশ পরিস্থিতিটাও শেয়ার করলাম। দূর থেকে আমার কিছুটা ছাদ বাগান দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমার পুরো ছাদ বাগানটা দেখাচ্ছি। এখানে মোটামুটি আমি 200-250 গাছ করেছি, বিভিন্ন দিকে এদিকে রেখেছি, তার উল্টো দিকে রেখেছি। এই দেখুন উল্টো দিকেও কিছু গাছ রেখেছি। তো এইগুলো ফুলের গাছ অর্গানাইজড ওয়েতে রাখা থাকে। আকাশটা দেখুন কি ভারী সুন্দর লাগছে, আকাশটা দুর্দান্ত লাগছে। এই সময়টা তখন সদ্য বৃষ্টি হচ্ছে যখন ভিডিওটা তোলা হয়েছে। আর অনেক দিন বর্ষার পর যখন বৃষ্টি, অনেক দিন রোদের পর যখন বৃষ্টি হয়, তখন মনটা ভারী ভালো লাগে, তখন আকাশও ভালো লাগে, বর্ষাও ভালো লাগে, আর এরকম কালো মেঘও দুর্দান্ত লাগে। অত্যন্ত বর্ষা হলে তখন সেই ফ্যান্টাসিটা থাকে না, তবুও ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন আমার ছাদ বাগান, অনেক ভিডিও করি কিন্তু ছাদ বাগান দেখানো হয় না আপনাদের। আজকে আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানটাও শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আপনাদের মূল্যবান মতামত, ফিডব্যাক, কমেন্টস এইগুলোই আমাদেরকে সমৃদ্ধ করে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ